আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। সামনে কুরবানির ঈদ আমাদের দরজায় কড়া নাড়াচ্ছে। তাই ঈদ স্পেশাল কিছু রেসিপি তো দিতেই হয়। সেজন্য আজকে রেসিপিতে আমি নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। গরুর মাংসের কালাভুনা বানাতে এখানে আমি 1 কেজির একটু কম বা হাফ কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংস এবং হাড় আর চর্বি আলাদা আলাদা আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। মাংসের সঙ্গে হাড়ও আছে এবং চর্বিও আছে। ঠিক ছোট ছোট আকারে আমি একটা সাইজ করে কেটে নিয়ে এসেছি। দেখুন, মাংসগুলোকে আগে থেকে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব আরও 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। এ পর্যায়ে দিয়ে দেব বড় একটা টেবিল চামচের 1 চামচ মরিচের গুঁড়ো, আর এবার দিয়ে দেব ছোট একটা চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এসে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। 2 টুকরো দারচিনি, 3টা এলাচের ফল, 2টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ আর একটা তেজপাতা। এ পর্যায়ে গরম মশলাগুলো তেজপাতাটা বাদ দিয়ে আমি আলাদা একটু পাটায় বেটে নিয়ে চলে এসেছি। এসে আমি এই যে মাংসের ভিতর দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া। রাঁধুনির গুঁড়া অবশ্যই দিতে হবে। রাঁধুনির গুঁড়া না দিলে কিন্তু কালাভুনার আসল টেস্টটা আসবে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট, আর এবার দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট। সবগুলো উপকরণ দেওয়ার পরে এবার আমি বেরেস্তা ভেজেছিলাম যেই তেলটা দিয়ে, সে তেলটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি সবগুলো মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাংসের সঙ্গে যেন মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়, সেভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে আমি 2 ঘন্টা মতো মাংসগুলোকে রেস্টে রাখবো। 2 ঘন্টা পরে আমি কিন্তু কিচেনে চলে এসেছি। এসেই এই যে একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা নাড়াচাড়া করতে হবে এই কালাভুনাতে, তাই একটু ছড়ানো প্যান হলে খুব ভালো হয়। এই যে দেখুন আমি কিন্তু প্যানের সম্পূর্ণ মাংসগুলো আমি ঢেলে দিয়েছি। প্যানে মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু চারিদিকটা কিন্তু মিশিয়ে দিতে হবে। পর্যায়ে যেই বাটিটায় আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম 1 কাপ পানি দিয়ে আমি সম্পূর্ণ ধুয়ে আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ভালোভাবে মাংসের সঙ্গে সম্পূর্ণ পানিগুলোও কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। মাংস কিন্তু অলরেডি ফুটে গিয়েছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসের গায়ে যে নিজস্ব একটা পানি থাকে সেটা অলরেডি বের হয়ে এসেছে। এই পানি দিয়েই যতটুকু পরিমাণ পারি কষিয়ে নিতে থাকবো। যেহেতু এটা কালাভুনা হতে যাচ্ছে, তাই একটু পরে পরে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে 2 মিনিট পরে পরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। গরুর মাংসের কালাভুনা বানাতে একটু ধৈর্য লাগবে, তাই অধৈর্য হলে চলবে না। মাংসটা নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবার 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন সম্পূর্ণ মাংসের সঙ্গে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে 4 থেকে 5 বার ঢাকনা তুলতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এটাই আপাতত কাজ। মাংসে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম 1 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই কিন্তু ফোটানো পানি হতে হবে, গরম পানি কিন্তু দিতে হবে। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার মাংসটাকে কিন্তু ঢেকে রাখবো। 3 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন 3 মিনিট পরে কিন্তু পানিটা আবার শুকিয়ে এসেছে। আবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কিন্তু মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অলরেডি কিন্তু আস্তে আস্তে কালাভুনার কালারটা কিন্তু চলে আসছে।
মাংসটা নাড়াচাড়ার পরে আবার আমি আরও 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে ভালোভাবে আবার মাংসটাকে নেড়েচেড়ে সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পরে আবার ফিরে এসেছি। এভাবে 1 কাপ করে পানি দিতে দিতে আমি 4 কাপ পর্যন্ত পানি দিয়ে নিয়েছি। 4 কাপের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এবার আমি কিছু মশলা আবার নিয়ে এসেছি। গোটা জিরে, গোটা ধনে, 2টা এলাচের ফল আর 2টা লবঙ্গ আমি শুকনো খোলায় টেলে একেবারে বেটে নিয়ে এই যে চলে এসেছি। দেখুন কিভাবে নিয়ে এসেছি। এবার আমি মাংসের ওপরে এগুলো সুন্দরভাবে ছিটিয়ে দেব। এতে করে কালাভুনার টেস্ট বা ফ্লেভারটা দারুণ আসবে। এ পর্যায়ে এসে আগে থেকে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, অর্ধেকটা দিয়েছি আর সামান্য পরিমাণ রেখেছিলাম। এ পর্যায়ে এসে দিলে কিন্তু অসাধারণ টেস্ট চলে আসে। মশলাগুলো আর বেরেস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা মাংসের সঙ্গে এবং মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখুন কিভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে 3 মিনিট পরে মাংসটার অবস্থাটা দেখুন, আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। আর এটাকেই আমরা মাংস ভুনা বলে থাকি। এই ভুনা দিয়ে খিচুড়ি বলেন, পোলাও বলেন, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ কিন্তু টেস্টও আসে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ছোট্ট একটা চামচের 1 চামচ ঘি। এটা আমার খুব প্রিয়, আমি কালাভুনা করলে অবশ্যই দিয়ে থাকি। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। এই যে ঘিটা দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কালাভুনার একদম সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে এসে একটা বড়সড় পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে এই যে আমি দিয়ে দিলাম। এটার যে সরিষার তেলের যে একটা কড়া গন্ধ, এতে খুব দারুণ লাগবে কালাভুনাটা খেতে। যারা কালাভুনায় একটু রস রস রাখতে চান তারা এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমি একেবারে একটু শুকনা শুকনা করে ফেলবো, তাই আরও 20 মিনিট আমি নেড়েচেড়ে এই যে নামিয়ে নিয়েছি কালাভুনা। ফাইনালি কালাভুনা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কেমন এসেছে, অসাধারণ কালার। আর আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। দেখেছেন মশলাগুলো কিন্তু মাংসের সঙ্গে সুন্দরভাবে লেগে গিয়েছে, আলাদা আলাদা হয়নি। অসাধারণ হয়েছে কিন্তু কালাভুনাটা। চাউলের রুটি, নান রুটি আর লুচি বলেন না কেন, সঙ্গে যদি থাকে এমন এক কালাভুনা, তাহলে কি আর লাগে বলুন। এই তো অবশেষে হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত বাংলার ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। সামনে কুরবানি আসছে, অবশ্যই আপনারা একবার এই ভিডিওটি দেখে গরুর মাংসের কালাভুনাটা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। বানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই গরুর মাংসের কালাভুনাটা এক একজন এক একভাবে করে থাকে। আমি যেভাবে গরুর মাংসের কালাভুনা করে থাকি ঠিক সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, তবু আমি চেষ্টা করেছি আমার মতো করে কালাভুনা বানিয়ে আজকে আপনাদের রেসিপিটা দিতে। আমার মতো গরুর মাংসের কালাভুনা বানাতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে কিন্তু এমন গরুর মাংসের কালাভুনা বানিয়ে নিতে হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে। এর মতো এখানে রেখে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।